সরকারের কাছে করজোরে অনুরোধ করি, এই বৃহত্তম মুসলিম দেশে এরকম সিদ্ধান্ত নেবেন না, অনুরোধ রইল। হাজার হাজার যুবকেরা মদ খেয়ে মাতাল হয়ে আজকে জাতি দিশেহারা। সৌদি বাদশাকে অনেকে ইহুদির দালাল বলে, এটা কি ঠিক? সৌদি বাদশাহ ইহুদির দালাল, ওই জন্য তো সৌদি আরবে ইসরায়েলের এম্বাসি নাই। সৌদি আরবে ইসরায়েলের এম্বাসি আছে কি? তো ইহুদির দালাল ওরা, তোদের বাড়িতে এম্বাসি নাই কেন? আর যারা ইসলামের ঠিকাদার, টার্কিশ প্রেসিডেন্ট, তাদের ওখানে ইহুদিদের এম্বাসি তো আছেই, তাদের ওখানে সমকামিতার অনুমতিও দেওয়া আছে। ও মিয়া, সৌদি আরব নিয়ে এত চিন্তা করো কেন? তোমার দেশে যে মদের লাইসেন্স দেওয়ার অনুমোদন চলছে, সেই ব্যাপারে তুমি চিন্তা ভাবনা করো, দোয়া করো সরকারের জন্য। সরকার যেন আত্মঘাতী সিদ্ধান্ত থেকে ফিরে আসেন। সরকারের কাছে করজোরে অনুরোধ করি, এই বৃহত্তম মুসলিম দেশে এরকম সিদ্ধান্ত নেবেন না, অনুরোধ রইল। হাজার হাজার যুবকেরা মদ খেয়ে মাতাল হয়ে আজকে জাতি দিশেহারা। অসংখ্য যুবকেরা ওয়াজ মাহফিলে এসে মহিলাদের সাথে চ্যাটিং করতে থাকে। ওয়াজ মাহফিলেও ওই সমস্ত বখাটেদের কারণে আমাদের মা বোনেরা নিরাপদ নয়। কাজেই সেক্ষেত্রে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। পর্দা পশিদার যুবকদেরকে ধ্বংস করার জন্য যেসব মারণাস্ত্র ফিট করা হয়েছে, অবাধ ইন্টারনেট এবং নারী পুরুষের অবাধ মেলামেশা, বিচরণ, আর মাদক দ্রব্য হলো কোরআনে হাদিসে বলা হয়েছে উম্মুল খাবায়েস, সমস্ত পাপের উৎস। মানুষ যখন মদ খেয়ে মাতাল হয়ে যায়, যে কোনো পাপ তার দ্বারা সম্ভব হয়। আমার মা মারা গেছে, এখন যদি আমার বাবা দ্বিতীয় বিয়ে করে, তাহলে আমার মা কি কবর থেকে জানতে পারবে কিনা? দ্বিতীয় বিয়ের কারণে আমার মা কষ্ট পাবে কিনা? আত্মীয় স্বজনরা যদি ভালো কাজ করে, ছেলে মেয়েরা যদি ভালো কাজ করে, কথা শোনেন, ছেলে মেয়েরা ভালো কাজ করলে, আত্মীয় স্বজনরা ভালো কাজ করলে, সেই ভালো কাজের বিনিময়ে কবরে শান্তি পৌঁছানো হয়। শান্তি যখন বেশি হয়ে যায়, তখন মাইয়েত বুঝতে পারে যে অন্য দিনের তুলনায় আজকে শান্তি একটু বেশি পরিমাণ। ফেরেশতাকে জিজ্ঞেস করে, আজকে আমার কবরে একটু শান্তি বেশি আসছে, কারণ কি? ফেরেশতারা জবাব দেয়, তোমার ছেলে কিছু দান করেছে, তোমার মেয়ে তোমার জন্য কোরআন তেলাওয়াত করেছে, তোমার ছেলে মেয়েরা ভালো কাজ করছে, সেই ওসিলায় আল্লাহ পাক ব্যবস্থা করে। এইভাবে কিছুটা বুঝতে পারে। কিন্তু সেখানে দ্বিতীয় বিয়ে করবে, তার প্রয়োজনের তাগিদে তার কষ্ট পাওয়ারও কিছু নেই, আর সেটা বুঝারও কিছু নেই। আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমার ভাতিজি স্বপ্ন দেখলেন আমার স্ত্রীকে। আমার স্ত্রী আমার ভাতিজিকে বলছে, তোমার চাচার অনেক কষ্ট হয় একা একা চলাফেরা করতে, তোমার চাচাকে দেখে একটা বিয়ে করাই দিও। ভালোই দেখছিল নাকি? ভালোই তো দেখছিল। স্ত্রী মারা যাওয়ার পরে জীবন ছন্নছাড়া হয়ে গেল। তারপরে আল্লাহ পাক একটা বিয়ের ব্যবস্থা করলেন। এখন আবার সংসার গুছায়ে নেওয়া হয়েছে। এখন আল্লাহ পাক একটা বাচ্চাও দিয়েছে, মাশাআল্লাহ। ভাই, তোমার স্ত্রী মারা গেছে, আর একজনের স্বামী মারা গেছে, তারও একটু আশ্রয় হলো, তোমারও একটু চলার ব্যবস্থা হলো। কিন্তু সমাজ বাধা দিয়ে এই ভালো কাজগুলি থেকে মানুষকে ফিরায় রাখছে। আল্লাহ পাক বলছে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের বিধবাদেরকে বিয়ে করায় দাও, বিধবাদেরকে বিয়ে করায় তাদের জন্য ব্যবস্থা করে দাও। মানুষ মারা যাওয়ার পরে 40 দিন পর্যন্ত রুহু বাড়িতে থাকে, এটা কি ঠিক কথা? জি না, এগুলি ভুল কথা। এবার রাজশাহী ইজতেমায় কি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দাওয়াত করবেন? রাজশাহী ইজতেমায় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে দাওয়াত করবেন কিনা আমি জানি না। তবে দাওয়াত করলে উনি আসবেন কি করে? কারণ ওনার হাদিস অনুযায়ী সংগঠন হারাম। যেই সংগঠন হারাম, সেই সংগঠনের অনুষ্ঠানে যাওয়া কি হালাল হবে? কাজেই ভালো করে বুঝে শুনে কথা বলবেন। তাবলিগি ইজতেমা হবে নাকি ইসলামী সম্মেলন হবে? তাবলিগি ইজতেমা বলবেন না ইসলামী সম্মেলন বলবেন, যেটা ভালো মনে চায় সেটাই বলেন, কোনো সমস্যা নেই। যেটাই বলেন, নুন বলবেন না লবণ বলবেন না নিমক বলবেন, সেটা আপনার ব্যাপার। এবারে তাবলিগি ইজতেমা হবে ইনশাআল্লাহ। তাবলিগি ইজতেমার জন্য আপনারা গতবার দান করেছেন, সেই দানের টাকা প্রায় 3.25 কোটি টাকা খরচ করে প্রায় 13 বিঘার মতো মাটি খরিদ করা হয়েছে, আলহামদুলিল্লাহ।
দারুল হাদিস ইউনিভার্সিটি হবে সেখানে, এবং সেখান থেকে এক তামাম বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া হবে। শায়েখ আসসালামু আলাইকুম, ডাক্তার জাকির নায়েকের সাথে সর্বশেষ কবে দেখা হয়েছিল আর এখন কেমন সম্পর্ক? ডাক্তার জাকির নায়েক সম্পর্কে তার শেষ অবস্থা জানাবেন। ডাক্তার জাকির নায়েক সাহেবের অবস্থা ভালো আলহামদুলিল্লাহ। আগের সরকার নাজিব রাজা ছিলেন, মালয়েশিয়ার সম্মান দিয়েছিলেন তাকে। ওনাকে জিজ্ঞেস করেছিলাম সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন কিনা। তিনি বললেন সৌদি আরবের নাগরিকত্ব আমি গ্রহণ করি নাই, তবে সৌদি সরকার আমাকে আজীবন থাকার অনুমতি দিয়েছেন। সৌদি সরকারের নাগরিকত্ব গ্রহণ করলেন না কেন? উনি বললেন অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে আমার ভারতের সমুদায় সম্পদ সব বাজেয়াপ্ত হয়ে যাবে, এই জন্য অন্য দেশের নাগরিকত্ব সহজে আমি নিতে নারাজ। তিনি আরো বললেন মালয়েশিয়া খুব নিরাপদ জায়গা, সৌদি আরব চাপের মুখে থাকে, সৌদি আরবে পশ্চিমারা চাপ দেয় এবং শিয়াদের চাপ তো সবসময় থাকেই, কিন্তু মালয়েশিয়া অনেক নিরিবিলি জায়গা, এখানে এতটা চাপ নেই। মালয়েশিয়ার তদানীন্তনকালের দায়িত্বশীলরাও তাকে ভালো জায়গায় রেখেছিলেন, বর্তমান দায়িত্বশীল তারাও তাকে ভালো জায়গায় রেখেছেন এবং তাকে যথাযথ মূল্যায়ন করেছেন আলহামদুলিল্লাহ। ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের সংগঠন করা যাবে কিনা? সংগঠন করে দেখেন করা যায় কিনা। সংগঠন করা ঠেলার কাম। সংগঠন করতে হলে মাসে মাসে চাঁদে চাঁদে টাকা পাওয়া যায় না, টাকা দিতে হয়। টাকা দিয়ে কাজ করার নাম হলো সংগঠন। সংগঠন যদি হারাম হয় তো মাদ্রাসাও হারাম। মাদ্রাসা বানাইছেন কেন? রসুলের জামানায় মসজিদের বারান্দায় পড়ানো হতো, মাদ্রাসা বানাইছেন কেন? ক্লাসরুম ঠিক করছেন কেন? ঘন্টা ঘন্টা পড়ানো হয় কেন? ক্লাস ভাগ করা হয়েছে কেন? বাবা দাদা চাচা নানা সব একসাথে বসবা, মসজিদের মধ্যে যেমন তালিম হতো এরকম হবে। জি না, আপনার মাদ্রাসা যেমন তানজিমে এদারি, আর সংগঠনটা হলো ভ্রাম্যমান মাদ্রাসা। যারা জীবনের শুরুতে মাদ্রাসায় কোরআন হাদিস পড়ার সুযোগ পাননি, তারা কর্মজীবনে এসে কাজের ফাঁকে ফাঁকে ভ্রাম্যমান এই প্রতিষ্ঠানে যোগদান করে সিলেবাস নিয়ে পড়ে পরীক্ষা দিয়ে কর্মী হয়ে, সমর্থক হয়ে, কর্মী হয়ে, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হয়ে এগিয়ে যায়। লিল্লাহে তাকবীর আর নারায়ে তাকবীরের মধ্যে পার্থক্য কি? নারা আমাদের দেশের অনেকে না বুঝিয়ে তর্জমা করে। নারায়ে তাকবীর, নার মানে আগুন, নার মানে নুন আলিফ রা, নার মানে আগুন। আর যেটা নারায়ে তাকবীর বলা হয় নারায়ে তাকবীর, নুন আইন রাহিয়া নারা। নারা মানে হলো ধ্বনি, নারায়ে তাকবীর মানে তাকবীর ধ্বনি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর কোনোটাই বলবেন না, বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? নেতাও বলবে আল্লাহু আকবার, শ্রোতারাও বলবে আল্লাহু আকবার। দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে কবরে রাখা হলো, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে কবরে রাখা হলো। কবর চাপ দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কবরের চাপ পেয়ে তার হাড়হাড্ডি এপার ওপার হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বারা, সাহাবায়ে কেরাম বলেন ফাকাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বারনা। আল্লাহর নবী আল্লাহু আকবার বললেন, আমরাও তাই শুনি আল্লাহু আকবার বললেন। বললাম সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বললেন, আমরাও সুবহানাল্লাহ বললাম। বক্তা যদি বলে আল্লাহু আকবার, শ্রোতারা পারলে তার সাথে আল্লাহু আকবার বলবেন। বক্তা যদি বলে সুবহানাল্লাহ, শ্রোতারাও বলতে পারেন সুবহানাল্লাহ, তবে সমস্বরে নয়, যার যার মতো সেই। আমার প্রশ্ন হলো হানাফি মাযহাবের মতে সালাত আদায় করলে সালাত সহি শুদ্ধভাবে আদায় হবে কিনা? হানাফি যদি অরিজিনাল হয়, হানাফি যদি অরিজিনাল হয় আর আহলে হাদিস যদি অরিজিনাল হয়, অরিজিনাল হানাফি আর অরিজিনাল আহলে হাদিসের মধ্যে কোনো পার্থক্য নেই। হানাফি যদি 2 নম্বর হয় আর আহলে হাদিস যদি 2 নম্বর হয়, অবশ্যই পার্থক্য আছে। 2 নম্বর আহলে হাদিস মানে সুদ খায়, ঘুষ খায়, স্ত্রী পর্দায় থাকে না, খালি নামাজের সময় আমিন, এলো 2 নম্বর আহলে হাদিস। কোরআন হাদিস সব জীবনের সব ক্ষেত্রে মানার নাম অরিজিনাল আহলে হাদিস। 2 নম্বর হানাফি মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানে না,
অথচ দাবি করে তারা হলো 2 নম্বর হানাফি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইযা সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি, যারা সহিহ হাদিস ওটা আমার মাযহাব। কাজেই সহিহ হাদিস যে মানবে সে হানাফি, সহিহ হাদিস না মানলে হানাফি হওয়ার সুযোগ নেই। বন্ধুগণ, আহলে হাদিস, হানাফি, মালিকি, শাফি সকল মতামতের ভেদাভেদ ভুলে একই মতে কেন আসতে পারি না? মাযহাব পৃথিবীতে থাকলে একই মতে আসা কঠিন, মাযহাব বিলুপ্ত হলে একই মতে আসা সম্ভব। মাযহাবের বাদ দিয়ে যদি আমরা কোরআন হাদিস মেনে চলি তাহলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে যাওয়ার সময় বইগুলি নিয়ে যাবেন, নিজেরা পড়বেন, আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে তাদেরকেও দিবেন।